যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। হ্যাঁ বন্ধুরা, অনেক সময় একা একাই পথ চলতে হয়, একা একাই এগোতে হয়। তো দেখো, আজকের ব্লগটা সকাল সকাল শুরু করেছি। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর দেখো, আজকের আকাশটা কিন্তু অনেকটা সুন্দর, একদম ঝকমকো রোদ্দুর উঠেছে। তো সকাল থেকেই তোমাদের সঙ্গে কি করেছি সেইগুলোই শেয়ার করেছি, তোমরা দেখতে থাকো। আর কেউ স্কিপ করো না, একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকো। দেখো, একদম সকাল সকাল উঠে গিয়ে ব্রাশ ট্রাশ করে আমি একটু ছাদের উপরে উঠে এসেছি। আর দেখো, আকাশটা অনেকটাই পরিষ্কার। তো ছাদের উপরে উঠে এসেছি কারণ সকালবেলাতে এখনও চাটা খাওয়া যদিও হয়নি, আর মেয়েও এখনও ঘুমোচ্ছে, ওর পাপাও এখনও ঘুমোচ্ছে। তো আমার কিন্তু কালকে বিকেলবেলায় গাছে জল দিতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য আমি সকাল সকালে একটু জলটা দিয়ে নিই, সেটা ভেবেই কিন্তু ছাদের উপর উঠে গিয়েছি। আর আমি কিন্তু বিকেলের দিকেই বেশিরভাগ জল দিই গাছে, সারা রাত্রিতে জলটা পেয়ে গাছগুলো একটু সতেজ হয়ে যায়। কিন্তু কালকে যেহেতু আমার মনে নেই, তাই একটু সকালবেলাতেই দিতে শুরু করে দিয়েছি। তারপর আরও অন্যান্য কাজ রয়েছে, সেগুলোও করব। আর দেখো, বাসন মাজতে এখন শুরু করে দিয়েছি। গাছে জল দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আর সকাল সকালই একটু কাজগুলো এগুলো সামলিয়ে নিচ্ছি, কারণ একটু বেলা হয়ে গেলে আর ভালো লাগবে না, সেই জন্য আমি সকাল সকাল স্টার্ট করে দিয়েছি। কিছু বাসনপত্র ছিল, তো সেগুলোই আমি কিন্তু ধুয়ে নিচ্ছি। তারপরে ওরা উঠে গেলে তারপর সবাই মিলে একসঙ্গে চা খাবো। তো দেখো, এবার চায়ের পর্ব নিয়ে চলে এসেছি। এই তো আমি এখানে চা বানাচ্ছি, আর ওরাও কিন্তু ওইদিকে উঠে পড়েছে, মুখ টুক ধোয়া হয়ে গিয়েছে, আর আমার কিন্তু সকালবেলায় কিছুটা কাজও সামলানো হয়ে গিয়েছে। তো এখন চা বিস্কিট খেয়ে নেব। তো দেখো, চা বানানো কমপ্লিট। এই তো বিস্কুট নিয়ে একদম বসে গিয়েছি, সবাই মিলে এখন চা খাবো। আর সকালবেলাতে তো প্রত্যেক দিন বেশিরভাগ সকালে চা বিস্কিটই হয়। তারপর দেখো, ঘুম থেকে উঠে গিয়েছে সবাই, সেই জন্য কিন্তু আমি বিছানাটাও ঝেড়ে নিচ্ছি। বিছানাটা একটু সুন্দর করে টান টান করে পেতে দিই। তারপরে আবার রান্নাবান্না আছে। আর বন্ধুরা, আমি তো আমার এই চ্যানেলে ডেইলি ব্লগ শেয়ার করি, তো তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আর একটু সাপোর্ট করো। তো দেখো, আমার বিছানা ঝাড়া কমপ্লিট হলো। এবার কিন্তু ঝাড়ু টাড়ু দিয়ে নিচ্ছি। আর এখানে পাপোশটা ছিল, সেটাও আমি ঝেড়ে এইখানে পেতে দেব। কিন্তু আর একটা রুমের পাপোশগুলো, দুটো পাপোশ আমি কেচে দেব। তো সবগুলো তো একসঙ্গে কেচে দিলে হবে না, কারণ আবার পা মোছার জন্য আবার পাওয়া যাবে না। সেই জন্য কিন্তু আমি এই রুমেরটা এখানে এখন আজকে রেখে দেব। আর আরও দুটো রয়েছে, তো সেই দুটো কিন্তু আজকেই কেচে দেব। তো দেখো, ঝাড়ু টাড়ু দিয়ে নিচ্ছি। আর রান্না এখন তো আমি উপরেই করি, ছাদের উপরে করি, নিচে আর করি না। তো নিচের কাজ কিছুটা সামলে নিয়ে আমি একদম উপরে রান্নার কাছে উঠে যাব। তো বারান্দাটা আমি দেখো ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। আর এবার কিছু জামা কাপড় ছিল, কালকের শুকনো জামা কাপড়, সেগুলো আমার ভাঁজ করে রাখা হয়নি। তো ভাবলাম এখনই এই সকাল সকালই এই কাজটাও কমপ্লিট করে নিই। তো দেখো, আমি জামা কাপড়গুলোও কিন্তু ভাঁজ করে ঠিকঠাক করে রেখে দিচ্ছিলাম। তো আমার সেগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার চলো রান্না বান্না কি করছি সেটাই দেখায়। রান্না দেখো, একটা বাঁধাকপি, আমি বাঁধাকপিটা এখন কাটবো। বাঁধাকপি আলু ভাজা করব, তরকারি করব। এখন কিন্তু বাঁধাকপি কিন্তু অতটা সে টেস্ট লাগছে না, তবে মোটামুটি খেতে বাঁধাকপি ফুলকপি এগুলো কিন্তু অতটা ভালো লাগছে না। ফুলকপি এর আগে একটা নিয়েছে, তো নষ্টই হয়েছে, অতটা টেস্ট লাগছে না। তো বাঁধাকপিটা যদিও একটু তাও ভালো লাগে ফুলকপির থেকে। তো যাই হোক, দেখো আমি তরকারি করব এখানে, ডিম আর আলুর তরকারি, ডিম আলুর ঝোল করব, আর বাঁধাকপি আলু ভাজা করব, এটাই করব, আর কিছু করব না। তো দেখো, আমি তো ঝোল তরকারি হয়ে গিয়েছে। এবার বাঁধাকপিটা ভাজা করলে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর অল্পই রান্না, আজকে খুব বেশি রান্না নেই, সেই জন্য কিন্তু আমি আর অত বেশি তরকারিও করিনি। তারপর দেখো, এই তো বললাম যে দুটো পাপোশ কেচে দেবো আজকে, তো সেই জন্য এখন স্নান করব। আর কিছু জামা কাপড় ছিল, সেইগুলো কিন্তু মেশিনে দিয়ে দিয়েছি। আর পাপোশ দুটো আমি হাতে এভাবে কেচে তো মেলে দেব, আর তারপরে কিন্তু স্নান করে নেব।
আর প্রত্যেক দিন তো পাপোশ কাচি না, কারণ পাপোশ তো প্রত্যেক দিন কাচাও যাবে না, মাঝে মধ্যে এক সপ্তাহ অন্তর বা তারও কিছুদিন বেশি থাকে তারপরেই পাপোশগুলো কেচে দিই। তো একটু নোংরা হয়ে যায় যখন, তখন কেচে দিই। তো দেখো এবার আমার স্নান টান করা হয়ে গিয়েছে। এবার এই তো আমি এবার খাওয়া দাওয়া করবো। আর মেয়েকে কিন্তু এর আগে একবার রান্না করে অল্প মতন সকালের দিকে বলতে 10:30টার দিকে একবার খাইয়ে দিয়েছি, আর ওকেও স্নান করে দিয়েছি। ও বসে আছে, তো ওকেও আবার আমি খাবো, আমরা দুজনেই খেয়ে নেব। আর বড় খাওয়া দাওয়া করে ওর ডিউটিতে চলে গিয়েছে, ওর কাজে, ব্যবসার কাজে চলে গিয়েছে। তো এখন আমরা দুজনেই মা মেয়েতেই বাড়িতে থাকি। সারাদিন বাড়িতে মানে একা একাই থাকতে হয়। তো অনেক সময় বাড়িতে একা একা থাকতেও মানে ভীষণ বোর লাগে, কিন্তু কিছু তো করার নেই, থাকতেই হবে। তো অনেক সময় মন খারাপ করে, তখন একটু বাইরে হয়তো কোথাও ঘুরতে টুরতে চলে যাই, কিন্তু সারাদিনটা একা একাই বাড়িতে থাকি, তখন এই সমস্ত ভিডিও করা বলো, এডিটিং বলো, এই সমস্ত কাজগুলো করে থাকি। তো দেখো আজকে রাত্রে চিড়ে নিয়ে এসেছে, তো দই চিড়ে খাবো সবাই। তো সেই জন্য কিন্তু আমি চিড়েগুলো এই তো ভিজিয়ে নিচ্ছি। আর এইভাবে ভিজিয়ে রাখবো না, মানে 2-4 বার এইভাবে মানে জল চেঞ্জ করলেই এগুলো ভিজেও যাবে, আবার আমার চিড়েটা ধোয়াও হয়ে যাবে। তো দেখো আজকে দই চিড়ে, মানে এখন সন্ধেবেলা বলতে মাগরিবের আজান হয়ে গিয়েছে, তো এই টাইমেই আমরা দই চিড়ে মিষ্টি খাবো। সেই জন্য এই তো দই চিড়ে নিয়ে নিয়েছি, আমার বরের জন্য তুলে দিচ্ছি আর আমার জন্য নিয়ে নেব। তবে এগুলো খুব বেশি খাওয়া যায় না, অল্প একটু খেলেই যেন পেট ভরে যায় তাই মনে হয়, মানে আমার তো পার্সোনালি সেটাই মনে হয়। তো খুব বেশি মানে নেওয়া যাবে না, এটা বরের জন্য তুলেছি। তো মিষ্টি দিয়েছি, দই দিয়েছি, আর একটার সঙ্গে লাড়ুও দিয়ে দেবো। লাড়ু নিয়ে এসেছে যদিও, আর এর সঙ্গে তো লাড়ু মানে সেরকম যাবে না, তো যাই হোক লাড়ুও দিয়ে দেবো। আর আমার জন্য নিয়ে নিয়েছি দেখো একটা মিষ্টি, কারণ আমি বেশি মিষ্টি আবার খেতে পারি না, মানে বেশি মিষ্টি খাওয়া যায় না, আমি পারি না, 1 থেকে 2 হাইয়েস্ট। তারপর দেখো একদম রাত্রিবেলায় চলে এসেছি, আর রাত্রিবেলাতেই তো মেয়েকে একটু পড়াশোনা করাচ্ছিলাম, লেখা প্র্যাকটিস করাচ্ছিলাম। তো ও লিখছিল, আমি দেখে দেখে দিচ্ছিলাম। তো বন্ধুরা, যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করছো আর এখনও লাইক দাওনি, লাইক দিতে ভুলে গিয়েছো, তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করব। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো টাটা, সবাইকে টাটা।